ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ট্যুর উইথ এপি। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম। তা ব্লগটা শুরু করছি একটা মাঝ রাস্তা থেকেই, এই পুরুলিয়া শহর 16 কিলোমিটার বাকি যাচ্ছি হচ্ছে উত্তরবঙ্গ। আর আজকে ডেস্টিনেশন হচ্ছে মংপো। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন বাজে 3:40 মতো, আর এখন সময় হয়েছে 6:04। আর বাড়ি থেকে প্রায় 53 কিলোমিটার মতন চলে এসেছি। একটানা এসেছি, কোথাও দাঁড়াইনি। আমার বাইক রাইড জীবনের এই প্রথম আমি লং একটানা 153 কিলোমিটার কিংবা 150 প্লাস একটানা রাইড করলাম। কোনো অসুবিধা হয়নি যদিও। তা আমি একটানা বাইক চালিয়ে 153 কিলোমিটার যে কীভাবে এলাম সেটা তোমরা ভিডিওতে দেখতে থাকো। তাহলে যাত্রা শুরু করি। ব্যাটারির অবস্থা খারাপ, কী হবে ভগবান জানে। আসি তাহলে। হ্যাঁ, ঠিক করে তালা টালা দিয়ে দাও, এই ঘরটা আটকে দাও। ওং জয় লোকনাথ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। পাম্প যেটা খোলা পাবো সেখানে পাম্প দেখি কোথায় খোলা পাই। হাই রোডে গেলে হয়তো পেয়ে যাবো পাম্প। সব লাইটিং জ্বলছে। কৃষ্ণনগরে সেরকম দুর্গাপুজো সেরকম হয় না, আহামরি কিছু হয় না। কৃষ্ণনগরের মেনলি হচ্ছে কালী পুজো থেকে স্টার্ট হবে। কালী পুজো, তারপরে সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো। চলে এসেছি পিডব্লিউডির মোড়ে। এই ওপরে হচ্ছে ফ্লাইওভার, ডান দিক ঘুরে ধরে নেব NH12। আর মার টান টান শিলিগুড়ি। চলে এসছি বাহাদুরপুর পেট্রোল পাম্প। বাবা, সব তো ঘুমাচ্ছে, তেল পাওয়া যাবে। হয়ে গেছে 1200 টাকার। কতটা হলো? ঠিক আছে, এটা দাও। বাইক যাচ্ছে তাও হাত বলছে। যাই হোক, পৌঁছালাম বেথুয়া। আর ঘড়িতে সময় 4:19। রাস্তা হচ্ছে 31 কিলোমিটার। তেল টেল ভরিয়ে মোটামুটি 40 মিনিট সময় লেগে গেল 31 কিলোমিটার আসতে। বেতুয়া টোল। চারটে 22, সকাল 4:22। সকাল তো না, ভোর। এখনো যদিও আলো ফোটেনি। ভোর 4:22। 4:54 পৌঁছালাম বেলডাঙা। বেলডাঙায় ভালো ভালো গামছা পাওয়া যায়। মানে ভালো খারাপ বলতে পারবো না, বেশ কালারফুল গামছা পাওয়া যায়। যারা এই দিক দিয়ে যাচ্ছে, যাদের কালারফুল গামছা পছন্দ, তারা বেলডাঙা থেকে নিতেই পারো। পৌঁছে গেছি বহরমপুর বাইপাস। সময় 5:07। এখন অবধি আমার দাঁড়ানোর কোনো মন ইচ্ছা করছে না।
দেবে তখনই দাঁড়াবো। বহরমপুর বাইপাসের রাস্তা খুব খারাপ হয়ে গেছে, জানি না এরা কেন মেনটেন করছে না সেইভাবে। আপ ডাউন হয়ে গেছে প্রচুর, টাকিগুলোকে এমনভাবে মেরেছে সেই বাম্পারের মতন হয়ে গেছে, নর্মাল রাস্তার মতো। সে টোল রাস্তার যে মেনটেনটা সেটা করছে না। এক স্পিড মেনটেন করে যে যাওয়ার ব্যাপারটা ছিল সেটা আর নেই, খুব দেখে শুনে যেতে হচ্ছে। পৌঁছেছি মোরগ্রাম, আর এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, আজকের দ্বিতীয় টোল প্লাজা। 5:20। আলো ফুটে গেছে। সময় হলো 5:40, বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:40-এ, 2 ঘন্টা। আর 2 ঘন্টায় কতটা এসছি? 228। খারাপ এই সরি 228 না, 128। 2 ঘন্টায় এসছি 128, খারাপ কি? একদম সুন্দর টান টান গাড়ি চলছে। তাও ধরো মানে রেস্ট নেওয়া নেই, মানে আগের দিন সপ্তমী থেকে সারাটা দিন সকাল দুপুরবেলা একটা নেমন্তন্ন ছিল, সেখান থেকে নেমন্তন্ন খেয়ে এসেছি। আবার বিকালবেলায় এসে ঠাকুর দেখতে বেরিয়েছি লোকালে। তারপরে 7টা থেকে একটা গানের রেকর্ডিংয়ের প্রোগ্রাম ছিল, সেখানে ছিলাম। মানে 7টা থেকে রাত্রির 2টো 2:30-এর সময় বাড়ি ঢুকেছি আমি। আমি বাড়ি গিয়ে এক ফোঁটা বসি উনি জাস্ট হাত পা ধুয়ে বেরিয়ে চলে এসেছি। তা সত্ত্বেও যে মানে এতটা এনার্জি মানে আমার মধ্যে এখনো কাজ করছে, আমি বুঝতে পারছি না কতক্ষণ থাকবে। আশা করছি থাকবে। মানে সারাটা পুরো একটা গোটা রাত জাগা, গোটা দিন জাগা, মানে এক ফোঁটা চোখের পাতা এক করিনি। এবং যে চুপচাপ বসেছিলাম সেটাও না। আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানটাতে আমি হচ্ছে ফোক গান মানে লোকগানগুলোকে ছাড়ি। চ্যানেলটার নাম হচ্ছে মন মন্দিরা মিউজিক। তোমরা যারা হচ্ছে ফোক গান শুনতে ভালোবাসো তারা চ্যানেলটা অবশ্যই ভিজিট করো। সময় 6:02 বাকি। এলাম হচ্ছে 152.9, 53ই ধরো। ধুলিয়ান এখান থেকে 16 কিলোমিটার। আর তো 20 মিনিটের একটা ব্রেক নেওয়া হয়ে গেল। চলো যাওয়া যাক। গুগল ম্যাপে দেখলাম মংপো এখান থেকে এখনো 350 কিলোমিটার। টোটাল আজকের জার্নি হয়তো 500 কিলোমিটারের মতন হবে। 500 কিলোমিটার হয়তো 504-5-এর মধ্যেই থাকবে আশা করি। আজকের এই রাইডটা আমি সোলো করছি, আমি একাই যাচ্ছি। আর মিস করছি কৌশিককে, কারণ আমার আগে
আগের যে কোলবং বিজন বাড়ি দিয়ে যে ট্যুরটা করেছিলাম সেটাতে কৌশিক আমার পিলিয়ানে ছিল। এর জার্নির 3 নম্বর টোল প্লাজা বহরমপুর ফারাক্কা। এসে পড়েছি ফারাক্কা। সময় 6:50, ফাঁকাই রয়েছে। বাহ, দেখেও শান্তি লাগে। ফারাক্কা ব্রিজটা জ্যাম না থাকলে এই ভালো। একটা বুদ্ধি আছে, দেখি লোকাল কি করে। ওপর দিয়ে নিয়ে না, ওপর দিয়ে। এই তো বাইকের মজা। প্রচুর জল। আবার ব্রেক পাবো রায়গঞ্জ পার করে। আর এখন ঘড়িতে সময় কটা বাজে? 8:36। এখন বাজে 10:02 আর এখন রয়েছে কিষানগঞ্জে। কিষানগঞ্জের রাস্তাটা একটু খারাপ রয়েছে, তাও বাঁ দিকের লেনটা ঠিক আছে, ডান দিকের লেনটা মেনলি ভাঙাচোরা রয়েছে। তাও এদিকে বেশ খানিকটা আসার পর দেখছি যে এদিকগুলো সব টাপটি করেছে। বাঁ দিকের লেনটাতে কন্টিনিউ একটা স্পিড ধরে রাখা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। মংপং থেকে আর মোটামুটি 100 কিলোমিটার মতন দূরে রয়েছি। সময় এখন 11টা। গুগল ম্যাপ দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট সময় লাগবে, মানে 1:40-এ পৌঁছাবো। গুয়াহাটি 550, দার্জিলিং 99, জলপাইগুড়ি 73, শিলিগুড়ি 8 কিলোমিটার দেখাচ্ছে। শিলিগুড়ি ঢুকতে না ঢুকতেই জ্যাম আর সিগন্যাল। এই রোদের মধ্যে জ্যাম ঠেলতে হলে তো জীবন ক্যালেন্ডার হয়ে যাবে। সোজা হচ্ছে গ্যাংটক আর বাঁদিকে শিলিগুড়ি। আমাকে তো সোজা রোডটাই ধরতে হবে, তার মানে এই শিলিগুড়ির জ্যামটা পুরো একদম বিচ্ছিরি। ন্যাশনাল হাইওয়ে 10 ধরে নিলাম। এবার হচ্ছে সেবক রোড। ও দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের দেখা পেয়ে গেছি। সেবকের কালী মন্দির। যতবার এই পথ দিয়ে যাই ততবার মাকে প্রণাম করে যাই আর তোমাদের দেখাই। জয় মা।
করনেশন ব্রিজ, এই যে ডান দিকে করনেশন ব্রিজ, আর আমি এখন সোজা নেব গ্যাংটকের দিকে। আমার মনে আছে আমি যখন প্রথমবার যখন পাহাড়ে আসি, পাহাড়ে বলতে সম্ভবত আমরা ডুয়ার্সের দিকটা গিয়েছিলাম, তা এই করনেশন ব্রিজ অবধি এসেছিলাম। আর এর থেকে ওপরে এই রাস্তা দিয়ে ওপরে উঠে যাওয়ার তখন আর সাহস হয়নি। মনে হচ্ছিল পাহাড়ে গাড়ি চালাতে পারবো, কিন্তু এই সাহসটা দেওয়ার কেউ লোক ছিল না। আমার সঙ্গে যারা ছিল আমার পার্টনার, তারাও আমাদের থেকে অনেক ছোট, আমার থেকে অনেক ছোট, আমার ভাইয়ের মতো। তা তারাই ভয় পাচ্ছে এবং আমিও নিজে ভয় পাচ্ছি। সেখানে কি করে যাই ওপরে পাহাড়ে উঠে। তারপরে এমন হলো যে আমি নিজেই এতটা সাহস দেখিয়ে পরে, মানে ওই টিপে নয়, পরে যখন নেক্সট যখন গুরুদম্বার আসি তখন টোটালি ভয় কেটে যায় গুরুদম্বার করার পরে। মানে যে পাবলিক সেবক থেকে উপরে উঠে যেতে সাহস পাচ্ছিল না, সে পাবলিক গুরুদম্বার কমপ্লিট হলো। এবং তারপর থেকে মানে আমি যাদেরকে সঙ্গে করে নিয়ে আসি ঠিক সাহস জুগিয়ে ঠিক গন্তব্যস্থলে নিয়ে যাই। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। ওই দূরে একটা পাহাড়ি নদী আছে আর ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে, তো এই দিক দিয়ে কাছাকাছি। মংপো কুইনাইন হোমস্টে।